পীর ও মোর্শেদ কেন দরকার এবং পীর ও মোর্শেদ না থাকলে কি অবস্থা হয়, আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনাদের যারা যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, তাদের সবাইকে আমন্ত্রণ করছি। আমরা জানি যে পৃথিবী বিখ্যাত যত শায়েক, পৃথিবী বিখ্যাত যত আকাবির রয়েছে, বিশ্ববিখ্যাত যত সুফিতত্ত্বিক আছে, বিশ্ববিখ্যাত যত ওলামাই কেরাম আছে, যাদেরকে আমরা আউলিয়াই কেরাম, পীর ও মোর্শেদ হিসেবে জানি, তাদের সবারই পীর ও মোর্শেদ ছিল। বন্ধুরা, পীর ও মোর্শেদ কেন দরকার? আমি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত মহান ব্যক্তিত্ব, যিনি ইউরোপকে জয় করেছেন, দীর্ঘ ৩০০ বছরের অধিক সময় ধরে যিনি ইউরোপকে ইসলামের আলোকে শাসন করতেছেন, সেই মহান সুফি সাধক দার্শনিক আল্লামা জালালউদ্দিন রুমির একটি বক্তব্য দিয়ে আমি আজকে শুরু করব। জালালউদ্দিন রুমি বলেছেন, মৌলবি হারগিজ মাওলায়ে রুম তা গোলামে শামসুত তাবরিজ নাশদ। রুমি বলেছেন, মৌলবি হারগিজ মাওলায়ে রুম, আমি ততক্ষণ পর্যন্ত রোমের মাওলানা হতে পারিনি যতক্ষণ না আমি তা গোলামে শামসুত তাবরিজ নাশদ, আমি শামসুত তাবরিজের গোলামি না করেছি। বন্ধুরা, রুমি কোন সময়ের রুমি? রুমি যে সময় এই পৃথিবীতে আগমন করেছেন, সে সময় ইসলামের আলো নির্বাপিত হতে চলেছিল কিছু দুষ্কৃতিকারী, অনুপ্রবেশকারী সুফিদের দ্বারা। তারা সুফি নাম ধারণ করে তারা মুতাজিলা ফেরকার আক্রমণে ইসলামকে কুপকাত করতে চেয়েছিল। তারা বস্তুবাদী দার্শনিক ছিল, তারা বুদ্ধিবাদী দার্শনিক ছিল। তারা এই দর্শনের আলোকে ইসলামকে নাস্তিকতার দিকে ধাপিত করেছিল। তারা কবরের আযাবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা মৃত্যুর পরে আল্লাহ যে বলেছে পুনরুজ্জীবন দান করবে, সেটাকে তারা অসার বলেছিল। তারা কবরের সব জলকে অসার বলেছিল। এই দুষ্কৃতিকারীদের হাত থেকে ইসলামকে সঠিক এবং দিশা দান করার জন্য জালালউদ্দিন রুমি, ইতিহাস ঘেঁটে দেখবেন, কলম ধরেছিল। তাকে সেই মারাত্মকভাবে সেই তাত্ত্বিক দার্শনিকদেরকে তিনি আহত করেছিলেন এবং বিশ্বব্যাপী এলমে তাসাউফ, এলমে তরিকত তাসাউফ তত্ত্বের মহাপ্রচারক হিসেবে জালালউদ্দিন রুমি তার গুরু শামসুত তাবরিজ থেকে এই দর্শন লাভ করেছিলেন। আমরা জানি পবিত্র কোরআনের সূরা কাহাফের ১৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিলহু ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশেদা। এখানে আমরা ভুল করি যে অনেকেই বলি অলি শব্দ কোরআনে নাই, মুরশেদ শব্দ কোরআনে নাই, অথচ বন্ধুরা সবাই বলে পীর কোরআনে নাই। পীর থাকবে কেন? পীর তো ফার্সি শব্দ, কিন্তু আরবি শব্দ আছে মোরশেদ, আরবি শব্দ আছে ওলি। এই আল্লাহ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাহাফের ১৭ নম্বর আয়াতে বলছেন যে, মাইয়াহদি আল্লাহু, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি, ফাহুয়াল মুহতাদি, আমি তার জন্য একজন পথপ্রদর্শক নিয়োগ করি, অমাইয়ুদলিলহু, আমি আল্লাহ যাকে বিভ্রান্ত করি, আমি আল্লাহ যাকে পছন্দ করি না, যে আমি ডাইরেক্ট আল্লাহকে পেতে চাই, ইবলিসের মতো আদমকে সেজদা না দিয়া কোনো মাধ্যম, পীর ও মোর্শেদের মাধ্যমকে অস্বীকার করে ডাইরেক্ট আমি আল্লাহকে পেতে চাই, তার অন্তরের দিকে আমি তাকিয়ে দেখি তার ভেতরে কোনো আদব নাই, তাসাউফ নাই, তরিকতের কোনো চর্চা নাই, তখন আমি কি করি? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার পথ থেকে দূরে সরায় দেই এবং আমি তাকে অমাইয়ুদলিলহু ফালান তাজিদ লাহু, আমি তাকে কখনোই পথপ্রদর্শনকারী মোর্শেদের সহচর্যে নেই না, ওলিয়াম মোর্শেদা, তার জন্য নির্ধারণ করি না কোনো অলি কিংবা কোনো মোর্শেদ। অথচ অলি মোর্শেদ শব্দটা কোরআনে সুস্পষ্ট সূরা কাহাফের ১৭ নম্বর আয়াতে থাকা সত্ত্বেও আমাদের দেশের বহু আকাবির দায়ী বনে যাওয়া আলেম তারা বলে পীর ও মোর্শেদ কোরআনের মধ্যে নাই। আরে বেকুব, পীর নাই, মোর্শেদ আছে, মোর্শেদ আছে, অলি আছে। ওলিয়াম মোর্শেদা বলছে, আউলিয়া থেকে অলি থেকে, এগুলা আমরা ভালো করেই সবাই জানি যে অলির থেকে আউলিয়া এক বচন। আবার আরেক জায়গায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে আলা ইন্না আউলিয়াল্লাহু আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই আমার ওলিদের কোনো ভয় নেই, তারা কোনো বিষয়ে দুঃখিত হবে না। বন্ধুরা, আপনারা যদি দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে
বর্তমান জমানায় আমরা যে পীর ও মোর্শেদ দেখছি, অথবা আমরা যদি ইমাম আবু হানিফা থেকে শুরু করে 4 মাযহাবের ইমাম দেখি, যদি 4 মাযহাবের ইমামের পরবর্তী যত জালালউদ্দিন সুয়ুতি থেকে শুরু করে মুহাদ্দিসে দেহলভী থেকে শুরু করে আমরা যদি যত হাদিস বেত্তা হাদিস বিশারদ আছে তাদেরকে দেখি, প্রত্যেকের ওলি মোর্শেদ আছে, কেউ ওস্তাদ ছাড়া নেই, কেউ মোর্শেদ ছাড়া নেই। এই জন্য বলা হয় যার পীর নেই তার পীর শয়তান। বন্ধুরা, যদি কেউ কোনো মাধ্যম পীর ও মোর্শেদকে অস্বীকার করে, তার কলবকে খালি করে দেয়, তাহলে ওই খালি কলবের জায়গায় শয়তান গিয়ে বাসা বাঁধে। আমরা স্পষ্ট এর ইতিহাস আমরা জানি, আমরা ইতিহাস জানি। তাই আপনাদেরকে বলছি, আপনারা কখনো এই বিভ্রান্তকারী আলেমদের দ্বারা বিভ্রান্ত হয়ে কখনো পীর ও মোর্শেদকে কাফের মুরতাদ ফতোয়া দেবেন না। এবং পীর সত্যিকার হাক্কানি রব্বানি ওলি আল্লাহ পীর ও মোর্শেদের দামান ধরে যদি আপনারা থাকেন, তাহলে অবশ্যই আপনারা সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হবেন। কারণ এদেশে যারা ইসলাম প্রচার করেছে, খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে হযরত বাবা শাহজালাল শাহপুরান, প্রত্যেকেরই পীর ও মোর্শেদ ছিল। আপনি কোন কুতুব বনে গেছেন? বাবা শাহজালালের পীর সৈয়দ আহমদ কবির, ওসমান হারুনি হচ্ছে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির পীর। পীর ছাড়া কেউ নাই। যত আউলিয়া কেরাম প্রত্যেকেই পীর আছে। আপনি যদি পীরকে অস্বীকার করেন, আপনি আউলিয়া কেরামকে অস্বীকার করবেন। তাই আসুন আপনারা সত্যিকার সিরাতুল মুস্তাকিমের পথে দাখিল হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।